হাড়ি তো ভাই ভাঙ্গে গেছে, সব খবর ফাঁস হয়ে গেল। আসিফ মাহমুদের পিএস এপিএস মোয়াজ্জেম নাকি যেন ছিল না, থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করছে। প্রথমত হলো, থাইল্যান্ডে যাওয়ার জন্য আবেদন করতে হবে কেন? সে তো আর পিএস এপিএস নাই। বিষয় হলো, সে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত দুদকের দ্বারা, এবং দুদক তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে, তার এনআইডি কার্ড ব্লক করে দিয়েছে। একবারে সব কট, বুঝতে পারতেছেন না আপনারা? এবং এইদিকে আসিফ মাহমুদও কিন্তু অন্যরকম একটা ধান্দায় ছিল, সেটা ফাঁস পেয়ে গেছে। ফাঁসটা হলো, আসিফ মাহমুদ শেষ পর্যন্ত বিএনপির নমিনেশন নিতে চেয়েছে, কিন্তু তার যে লুটপাট, এইটা দায় বিএনপি নিতে চায়নি। এমনকি সে জামাতের সঙ্গেও এই বিষয়ে সমঝোতা করার চেষ্টা করেছে যে সে একটা বড় দলের সাপোর্টে থাকবে, কিন্তু তার নির্বাচনের বিষয়ে জামাতও গ্যারান্টি দেয়নি। দেখেন, আসিফ মাহমুদ কিন্তু গণ অধিকারের মাধ্যমে ঢাকা 12 আসনে আমি নির্বাচন করতেছি না, এই 12 আসনেই সে নমিনেশন নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেটা নিতে চেষ্টা করছে গণ অধিকারের মাধ্যমে। গণ অধিকারও তাকে এই বিষয়ে মনোনয়ন দিছে, কিন্তু বিএনপির কাছ থেকে আসিফ মাহমুদের বিষয়ে পজিটিভ সিগন্যাল পায়নি। ফলে এই হলো, বিএনপি আসিফ মাহমুদের দায় নিতে চায়নি। একটা প্রশ্ন করেন, আমাদের তো সংস্কারের বিষয়ে একটা দাবি যে নির্বাচন করার সময় আর সরকার থেকে যাওয়ার পরে তার সম্পদের পার্থক্য কতটুকু দুদক দিয়ে তদন্ত হবে। এটা আমরা সবাই চাই না যে আমি কি হালে আছি, পরবর্তীতে কি হালে থাকবো, সেইটা আমাদের সবার দাবি না? তাই যদি হয়, তাহলে আসিফ মাহমুদ অথবা নাহিদ অথবা মাহফুজ যখন ক্ষমতা থেকে নামলো, তখন এদের অর্থনৈতিক বিষয়ে তদন্ত হলো না কেন? এর যে পিএসের নামে 300 কোটি টাকা অপরাধের একটা বিষয় বের হলো, মাত্র কয়েক মাস চাকরি করছে, এর মধ্যে 300 কোটি টাকা। চিন্তা করতে পারেন? তাহলে পিএসের যদি এই অবস্থা হয়, তাহলে পিএসের মালিকের কতটুকু অবস্থা? আপনাদেরকে একটা কথা বলি, এরা কথায় কথায় একটা যুক্তি দেয় যে ওদের জন্য নাকি আমরা কথা বলতে পারি। যে কেউ একটা কোনো জায়গায় প্রতিবাদ করলে ওই একটা যুক্তি দেয়, আমাদের জন্য আপনারা কথা বলতে পারেন, এরকম একটা। আচ্ছা, ওরা জুলাই করছে, আমরা কি মানে হলো জুন করছি নাকি? ওরা জুলাই করছে, আমরা কি মার্চ করছি নাকি? বা আমরা এপ্রিল করছি? ওরা জুলাই করছে, জনগণ জুলাই করছে। ও সেরা জুতা পরে চলতো, এরপরে 30-40 হাজার টাকা দামের জুতা পরে করে। তো তাহলে জনগণের পাপ কি, জনগণের ভাগ্যের কি পরিবর্তন হলো? কর ন্যায়পাল নামে একটা ব্যবস্থা আছে, কর ন্যায়পাল মন্ত্রী এমপিদের ধরতে পারবে ভুল, তাহলে দুর্নীতি ধরতে পারবে। এই ব্যবস্থার প্রণয়ন করতে চায় এই সরকার। তো খুব ভালো, কর ন্যায়পাল এই সরকারের সময় থেকে নিয়োগ দেও না কেন? তোমাদের উপর থেকেই পরীক্ষা চলুক আগে। কি ভাই, পরীক্ষা যে নিয়ম করতে চায়, হে নিয়ম, এর উপর একটু পরীক্ষা চললে কেমন হবে? তো এটা চলতেছে লুটপাট। গুলশানের তদন্ত তো এটা বাইরে হলোই, আসিফ মাহমুদের সম্পৃক্ততা। ও কিন্তু দেখেন, আসিফ কিন্তু গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপরা যখন গ্রেপ্তার হলো, তখন আসিফ মাহমুদ সেখানে ছিল। সেই বিষয়ে স্টেটমেন্ট আমরা পাইলাম, এবং বক্তব্যটা এরকম ছিল যে আসিফ মাহমুদ বাইক নিয়ে ওখানে ছিল। এখনও কিন্তু বের হয়নি যে আসিফ মাহমুদ যে ওখানে বাইক নিয়ে ছিল, সে একটা ব্যাখ্যা দিল, হাঁসের মাংস খাইতে যায়, এই বক্তব্য দিয়ে দিল। বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বাদ দিয়ে হাঁসের মাংসের অনুসন্ধান শুরু করলো, তাই না? কিন্তু তার দুর্নীতির আর এই লুটপাটের আর বিষয়টা আর বের হইল না। গতকালকে মন খারাপ করছে অনেকে আমার উপরে, যে সমন্বয়করা খুলনায় 20 লাখ টাকা চাঁদাবাজি করতে গেছে। তো সারা দেশেই এই ক্যাটাগরির যারা লুটপাট করতে গেছে, চাঁদাবাজি করতে গেছে আওয়ামী ট্যাগ দিয়ে, আমি তাদেরকে স্রেফ ছোট লোক বলি। তারা একবারে ক্লাসলেস ছোট লোক, যারা এই চাঁদাবাজিটা করছে। গণ-অভ্যুত্থানের জুলাইয়ের সম্মান নষ্ট করছে এরা, এই 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 জুলাই খেকোরা। তো গতকালকে খুলনার ঘটনাটা যখন দেখতেছিলাম, আমার মনে হচ্ছিল শালা হাঁটু বরাবর দুটাই স্ট্যাম্প দিয়ে বাইরে দিতে পারলো না, ফটফট করে, তাই না? এই চাঁদাবাজগুলো দিতে পারলো না, দিলে খুশি হইতেন না?
কে কে খুশি হইতেন বলেন তো? এই চাঁদাবাজি করতে যারা গেছে, দুটো বাড়ি লাগালে কে কে খুশি হইতেন? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, কে কে খুশি হইতেন? খুলনা চাঁদাবাজি করার সাথে জড়িত কে কে খুশি হইতেন বলেন তো? অদ্ভুত। এই যে দেশটাকে নিষেধাজ্ঞা দিছে আসিফ মাহমুদের পিএসের উপরে, এখনো গ্রেপ্তার করছে। কিছু না কিছু না থাকলে নিষেধাজ্ঞা দিত, এরা না ক্ষমতায় আছে। তার মানে কি বড় কেলেঙ্কারি করছে যে দেশটাকে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে। আদালতে আদালতে গেছে ও যে থাইল্যান্ডে যাবে, ওর মেরুদণ্ডে স্পাইনাল কর্ডের সমস্যা, থাইল্যান্ডে যাবে, এই জন্য অনুমতি চাইছে আদালতে। আদালত না মঞ্জুর করছে, না মঞ্জুর করছে। তো হাসনাতরা গলা মোটা করে এসব কথা বলে, তো আমরা গলা মোটাটা দেখতে যাচ্ছি। মানুষের গাড়ি লুটপাট করে, মানুষের টাকা লুটপাট করে এখন নিপীড়িত মানুষগুলোকে নির্বাচন করতে দেবে না। এই তো দেখা যাক, দেখা যাক। আদান দিচ্ছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।